আর আজকের এই কমিটি এরা যে এত পাগল, পাগল মানে ওই পাগল না, ভালোবাসার পাগল। আমাকে নিয়ে আসবে, আমাকে খাওয়াবে, আমার সঙ্গে আড্ডা দিবে, গল্প করবে। বললাম ভাই রে, বহু দূর থেকে আসতেছি, সময় নাই। ও বোঝেই না। আমার পিএস বলছে হুজুর জীবনে বহু মাহফিল রেখেছি, কিন্তু আজকের কমিটির মতো এত পাগল ভালোবাসার আমি কাউকে দেখি নাই। তো এটা প্রমাণ করে, আমি একটা কথা এখন যা বলবো আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাম্পটি দেওয়ার জন্য আসছে, তা না। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা কোটি কোটি মানুষ দেখবে। যদি আমি মিথ্যাবাদী হই, আমি দুনিয়াতেও জবাব দিয়ে তার কাজ করে দাঁড়াবো, কিয়ামতের দিনও আমাকে জবাব দিতে হবে। রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মফিজ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তার বুকের গুলি জাস্ট তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে তাওহীদি জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। রংপুরকে তোমরা মফিজ বলো, রংপুরকে তোমরা বোকা বলো, মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না বাসুক, তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। আপনি অন্য জায়গায় মাহফিল করেন নাই, রোদের মধ্যে লোক কোথায় পান আমি দেখবো আপনাকে? আপনি লোকই পাবেন না, 300-400 লোক পাবেন, প্রচন্ড রোদের তাপ। তারপরেও যে জোয়ার দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে। আমি আসিফ হুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি, পুরো বাংলাদেশ, এন্টায়ার সিটি, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সব জায়গায় গিয়েছি। প্রত্যেক এলাকায় হয়তো বা যাই নাই, প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আজকেও বলছি, তাফসীরের জগতে, মাহফিলের জগতে প্রত্যেকটা জেলাই সেরা, প্রত্যেকটা বিভাগই ভালো, বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না। এখানকার মানুষ এমন জোশে থাকে, এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, অসংখ্য যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রংপুরের জমিনকে কবুল করুক, পড়েন সবাই আমিন।